গেল ডাকবে কাকে? আমাকে ডাকবে না যার নামে বুলুবুক আছে, যার নামে কাগজ আছে তাকে ডাকবে। ভাইরা আমার, যত পুরুষের বিচার কিয়ামতের মাঠে হবে পুরুষকে নিজে দাঁড় করিয়ে হবে। যত পুরুষের বিচার কিয়ামতের মাঠে হবে পুরুষকে নিজে দাঁড় করিয়ে হবে। আর যত নারীর বিচার কিয়ামতের মাঠে হবে চারজন পুরুষকে দাঁড় করিয়ে বিচার করা হবে। বোনের বিচার ভাইকে দেখতে হবে, মেয়ের বিচার বাপকে দেখতে হবে, স্ত্রীর বিচার স্বামীকে দেখতে হবে, মায়ের বিচার দেখতে হবে ছেলেকে দাঁড়িয়ে। চারজন অভিভাবক যার জামানায় যার ট্রেডেও অ্যাক্সিডেন্ট করেছে, গান গুনাহ করেছে, ব্যভিচার করেছে, বেপর্দা থেকেছে, ওকে হিসাব দিয়ে বেরিয়ে যেতে হবে। তোমাকে আমি নেতা বানিয়েছিলাম আর রেজাল কাওয়ামুন আলান নিসা, তুমি নেতৃত্বের গদিতে বসেছিলে আর তোমার অধীনস্থে তোমার বোন ব্যভিচার করেছে, অপর পুরুষের সঙ্গে কথা বলেছে, ব্যভিচার না করুক বেপর্দা ঘুরেছে, এটা তুমি জবাব দাও। তোমার মেয়ের জবাব তুমি দাও, তোমার বিবির জবাব তুমি দাও। প্রবাসে গিয়ে লাখ টাকা করে এখানে কোটি টাকা সুন্দর বিল্ডিং বানাতে হবে না। দেশে বাস করেন, বিবিকে কোলে নিয়ে বাস করেন, ডাল ভাত খান, এর ভিতরে শান্তি আছে। আপনি প্রবাসে থাকবেন, মেয়ে পরকিয়া করবে, কিয়ামতের ময়দানে আপনাকে আদালতে দাঁড়াতে হবে। এই রকম আবার মা যদি যৌবন, মায়ের যদি যৌন তরঙ্গ থাকে, হে যুবক বেটা, তুমি যদি বুঝতে পারো আমার মা এখনো যৌন তরঙ্গের মধ্যে রয়েছে, আব্বা অ্যাক্সিডেন্টলি মারা গেছে, মায়ের বিয়ে দাও, এটা লজ্জার ব্যাপার নাই, এটা শরীয়ত, এটা শরীয়ত। যেমন বেটির বিয়ে দিছি, মায়ের বিয়ে দাও, এটা ভালো আল্লাহওয়ালা আব্বা দেখে নিয়েছে, মাকে বিয়ে দিয়ে আব্বার অধীনস্থ করে দাও, তবে তুমি কিয়ামতের মাঠে বাঁচবে। আর যদি তুমি মাকে কষ্ট দিয়ে তার তিলে তিলে